আরো আসতেছে কি কয় রাত 12টার পরে বলে মহিলারা আসতেছে এই চাঁপাইনবাবগঞ্জের মহিলারা এত ভালো হ্যাঁ এত ভালো আল্লাহ আকবার কোন মা বোনদের আল্লাহ কবুল করুক সবাই কোন আমি আমার এলাকায় সিরাজগঞ্জের আশেপাশে যে জায়গায় ওয়াজ করি আমি মহিলাদের দোষ ধরি যে ওদের ভুলের কারণে সংসারে অশান্তি আছে না নাই আমি এক জায়গায় বলছি দেখ মা রাগ করিস না একটা কুত্তর দিকে তাকা দেখ একটা কুত্তো বছরে 7-8টা করে বাচ্চা দেয় একটা সিজার করা লাগে না কথা বল না কে আর একটা মহিলা একটা বাচ্চা দিবে যাওয়ার সিজার করা লাগে আছে না নাই এর কারণ তো জানে না আচ্ছা আপনারা কোন তো এই ভাই রাগ করিস না আমি কিন্তু তোদের আমি যদিও এদিক সেদিক হিট দিয়ে কথা বলি কিন্তু আমার কথা আগে বুঝতে হবে এইবারে ছেলের মেয়ে আগে দিয়া কই স্বামী গো ও স্বামী আমার জীবনে আমি একজন রে মনের থেকে ভালোবাসা ফালাইছি আল্লাহু আকবার কোন এই কি হলো সুলাইমান নবী ভাবতেছে কি হলো শেষ মুহূর্তে ভালোবাসা একটা হইলাম একজনকে ভালোবাসা আচ্ছা কারে ভালোবাসছো আচ্ছা মেয়েটা কি জানে যে এটা সুলাইমান নবী মেয়ে জানে না এবার মেয়েটা কয় আমি যারে ভালোবাসি গো স্বামী এই কথার বলার দরকার নাই যা হবার তা হয়ে গেছে কথা কোন ঠিক কি না এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে নাইট কও কি বুঝাইছেন বসেন আল্লাহ পাম দিয়েন না বুঝেন প্রতি রাত্রে এরকম দৌড় পারি নবীর একটা বিচারে দেখে আমার আল্লাহ খুশি আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই এই বিচারের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকাইয়া তামাম পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন আল্লাহু আকবার কোন আরে দাউদ আলাইহিস সালাম এমন বিচার করে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিল রে ভাই যেই বাদশাকে আমার আল্লাহ পরীক্ষা করেছে আমি যে আয়াতটা পড়লাম ভালো করে শুনে নাও বাদশাহী দান করে কে আর একটু জোরে বলেন না কে আবার ইচ্ছা করলে কান ধইরা নামাইতে পারে কি পারে না আর একটু সেরকম পারে কি পারে না বন্ধুরা রে আমার বিচারটা কি ঘরে ঘরে এখন তো বিচার হয় বিচারটাকে শুনে নাও আমার নবীর মতো বিচার কে করছে অন্যান্য নবীরা কি কিরকম বিচার করছে ভালো করে শুনে নাও ওই বিচারগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সুলাইমান আলাইহিস সালামের বিচার দেখে আমার আল্লাহ হাসি আল্লাহু আকবার কম আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই এমন একজন মহিলা ছিল যেই মহিলাটা একটা গরু জবাই করছে গরুটা খাইছে ভালো করে শুনবা গরু কথা কয় গরুটা আইসা কয় এই বাড়ির মালিককে ওই ঘরের ভিতরে একটা মহিলা ছিল তার একটা ছেলে ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মা ছেলে দুইজন মিলিয়ে ঘরের ভিতরে থাকে রে বন্ধু মা ছেলে ঘরের ভিতরে রয় ঘরের পিছনে আমার আল্লাহ একটা আনার গাছ দিছে যেই গাছের ভিতরে প্রতিদিন 3টা করে আনার ধরে কোন কোন রিওয়ায়াতের ভিতরে উল্লেখ করা হয় 4টা করে আনার ধরে এই মা ছেলে ওই আনারগুলো খায় আর ঝিকিমিকি নদীর পানি আমার আল্লাহ হালাল করে দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবারে যেই গরুটা কথা কই রে ভাই এই গরুটা এসা কয় বাড়ির মালিকেরা আমাকে তোমরা জবাই করে খাও তোমাদের আনার কাছে আনার ধরে না আমাকে তোমরা জবাই করে খাও আমি তোমাদের জন্য হালাল আল্লাহু আকবার কোন হালাল খাওয়া যাবে কি যাবে না একসাথে বলেন হারাম খাওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা এই গরুটা যেই ব্যক্তি মালিকের বাইজে পালে এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই গরুটার গলায় রশি দেয় না রে ভাই এই গরুটার গলায় রশি দেওয়া হয় না এই গরুটাকে সাইরা দেওয়া হয় গলায় দেওয়া হয়েছে রূপার মালা গলায় দেওয়া হয়েছে স্বর্ণের মালা পরাইয়া সুন্দর পোশাকে পরাইয়া দিয়া সাইরা দেয় এই গরুটা সারাদিন খাবার খাই জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া সন্ধ্যাবেলা
হয় বাড়ি আসে তার গলায় রশি দেওয়া হয় না। এইবার গরুর মালিক সব কর্মচারীকে ডাকে দিয়া কয়, আমার গরুটা তোমরা দেইকা রাখবা, এই গরুটা কিন্তু আমার অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত প্রিয়, এটা কিন্তু আমার স্মৃতি। আল্লাহু আকবার কোন। এই গরুটা ওই বাড়ির ভিতরে জঙ্গলে আর থাকে না রে ভাই। যেই বাড়ি খাবারে নাই, যেই বাড়ির আনার বন্ধ হয়ে গেছে, ওই বাড়ির মা ছেলে কষ্টের মধ্যে জীবন কাটায়। ছেলেটা কান্দে আর কয়, মা গো, ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না। মা ডাক দিয়া কয়, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আল্লাহ। মা ছেলে দুইজন মিলে এইবার কান্দে আর কয়, আমাদের রিজিক দিবে কে? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, মা ছেলের সামনে গরুটা এসে কান্দে আর কয়, আমাকে জবাই করে খাও, আমার আল্লাহ তোমাদের জন্য হালাল কইরা দিছে। এইবার মা ছেলে কয়েকদিন ফিরে দেওয়ার পরে লম্বা একটা ঘটনা, গরুটা জবাই করে খাই রে ভাই। এইবার গরুর মালিক গরু পাই না, একদিন পার হয়ে যায়, 2 দিনের মাথায় গরুর মালিক কর্মচারীদেরকে ডাক দিয়ে কয়, আমার গরু যদি না পাও, আমার গরু যদি হাজির না হয়, তোমাদেরকে কিন্তু আমি বাঁচতে দেব না, তাড়াতাড়ি গরু তালাশ করো। এইবার কর্মচারীরা তালাশ করতে করতে নদীর কিনারায় যাইয়া একটা বাড়ি পাইছে রে ভাই। সেই বাড়ির পিছনে গরুর খুর পইরা রয়েছে, পা পইরা রয়েছে, চামড়া পইরা রয়েছে। বাড়ির ভিতরে ঢুকে কর্মচারীরা ডাকে দেয়া বলে, বাড়ির ভিতর কেউ আসেনি? বাচ্চাটা বেরো হয়ে কয়, কি হয়েছে? ছেলেটার দিকে তাকাইয়া কর্মচারীরা কয়, এই বাড়ির ভিতর তোমরা গরু জবাই করছো নি? বলে হ্যাঁ। বলে সে গরু দাও। বলে গরু তো জবাই করে আমরা খাইছি। কই কেন খাইলে অন্যের গরু? বলে এটা তো আমাদের জন্য হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যখন ধরা পইরা গেছে রে, কর্মচারীরা মালিকের কাছে যায় কয়, মালিক, গরুর সন্ধান পাইছি, আপনার গরু তো অমুক বনের ভিতরের দিকে অমুক 2টা মা বেটা 2জন মিলে সবাই করে খাইছে। কয় তাড়াতাড়ি চল, বিচার দিতে বলো। কার কাছে? বলে নবীর কাছে। এইবার মালিকে যায় নবীর কাছে দাঁড়াইছে রে ভাই। দাউদ নবীর কাছে দাঁড়ায়, দাউদ নবীর কাছে যায় মালিকে বিচার দেয়, নবী গো, আমার গরু আর একজন জবাই করে খাইছে, বিচারে চাই। বলে তাদেরকে ডাক দেন। বলে কে খাইছে? বলে মা এবং ছেলে। ডাক দেওয়া হয়, মা এবং ছেলেকে হাজির করা হয়। মা ছেলে 2জন মিলে হাজির হইয়া সুলাইমান নবীর কাছে দাঁড়াইয়া গেছে। সুলাইমান নবী কয়, বাবারে, তুমি অন্যের গরু কেমনে খাইলা? এইবার সন্তানটা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমরা তো হারাম খাই না, আমরা হালাল খাই। আমাদের ঘরের পিছনে আনার গাছে আনার ধরে আনার খাই, ঝিকিমিকি নদীর পানি খাই, আমাদের আনার ধরে না গো নবী। এই গরুটা কয়েকদিন ধরে আইসা শুধু বলে আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল, এই জন্য গরুটা জবাই করে খাইয়েছি। সুলাইমান নবীর দিকে তাকাইয়া গরুর মালিক কয়, হুজুর দেখেছেন নি, এই ব্যক্তিরা মা ছেলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কম। বলে মা ছেলে পাগল হইছে নবী গো, ও নবী, গরু কোনোদিন কথা কইনি। বলে ঠিক আছে, তোমাদের বিচার যদি করতে হয়, কে সত্য কে মিথ্যাবাদী এইটা যদি যাচাই করতে হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেমনে বিচার করব তেমনে তোমাদের বিচার করতে হবে। আল্লাহু আকবার কোন। কিয়ামতের একটা নিদর্শন এইবার আমার আল্লাহ যাচাই করে দিব। আমার আল্লাহ এইবার বিচারটা শুরু করে দিব রে ভাই। বলে ঈদের দিনে হাজির হইবা, যে মিথ্যা কথা বলবো, যে মিথ্যা বলবে তার জবান বন্ধ হইব, আর যে সত্য বলবে তার কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার কোন। সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা নূর আয়াত নম্বর 24,
এমন একটা সময় সবারই আসবে যখন এই জবান বন্ধ হয়ে যাবে, আল্লাহ হাতের জবান খুলে দিবে। কিসের জবান? একসাথে বলেন। এইবার আপনি চিন্তা করেন যুবক ভাই, এই যে মোবাইলটা চালাইতেছো, ফেসবুক চালাইতেছো, টুইটার চালাইতেছো, কত কিছু চালাইতেছো, এই মোবাইলটা চালাইতে হাত ব্যবহার হয় না? এই হাত দিয়ে তুমি খারাপ ছবিতে, খারাপ পিকচারে তুমি লাইক দিলা, কমেন্ট করলা, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কোন ঠিক কিনা? সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ কিন্তু বলছে, আমার কথা না। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওয়াজ খালি শুনলে আমরা এখান থেকে বুঝা যান, এই হাত দিয়ে কি আর পাপ কাজ করা যাবে? একসাথে বলেন, করা যাবে? পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তোমার সাক্ষী দিবে। তোমার বিরুদ্ধে অন্য কাউকে আল্লাহ সাক্ষীর জন্য ডাকবে না। তোমার সাক্ষী তোমার জন্যই একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার দাউদ নবী কয় মা রে, ও মা, তুমি যদি সত্য কথা বলো তাইলে তোমার জবান বন্ধ হবে না। গরুর মালিকরা ডাক দিয়া কয়, তুমি যদি সত্য বলো তোমার জবানও বন্ধ হবে না, কিন্তু মিথ্যা যদি বলো আখিরাতের ময়দানে আমার আল্লাহ যেমনে বিচার করব রে, তোমাদের বিচার কিন্তু তেমনি হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার যেই ব্যক্তিটা গরুর মালিক তাকেও হাজির করা হয়। আমি লম্বা একটা ঘটনা মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাব বোঝানোর জন্য, ভালো করে শুই না নাও। এইবার দাউদ নবী কয়, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি যেমনে বিচার করবা, আজকে বিচারের নিশানা একটু দেখায়া দাও। এইবার বলে গরুর মালিক, যে তুমি বলো তোমার গরু নাকি অন্যজনের গরু? গরুর মালিক ডাক দিয়া কয়, হুজুর 7 বছর ধরে আমার কর্মচারীর এই গরুটা লালন পালন করে, 7 বছর ধরে এই গরুটা আমরা রাখি। কর্মচারীদেরকে ডাক দেওয়া হয়, সত্য? বলে হ্যাঁ। বলে তাহলে গরুটা কার? এবার গরুর মালিক বলতেছে, গরুটা শব্দটা পুরো বলতে পারে নাই, জবান বন্ধ করে দিছে কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ এবার চালু করে দিছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এইবার হাতের জবান খুইলা গেছে রে আমার মির্জাপুর এলাকাবাসীরা, হাতের জবান খুইলা গেছে। হাতে এইবার কথা কয়, নবী গো, ও নবী গো, যার জবানটা বন্ধ হয়েছে, নবী গো এই ব্যক্তিটা মিথ্যা কথা কইছে, আমারে দিয়া খারাপ কাজে ব্যবহার করছে। এই গরুটা যে দাবি করলো গো নবী, এই গরুর প্রকৃত মালিক ইনি না, এই গরুর প্রকৃত মালিক ওই মা ছেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিচার কেমনে করে রে ভাই? লম্বা একটা ঘটনা। আর এক মহিলা এসে কান্দে কয়, নবী গো, ও নবী, আমার তো একটা বিচার দিতে হইব। বলে কিসের বিচার? বলে আমি ময়দানে আইতেছি গো নবী, আমার সন্তানগুলো ঘরের ভিতর না খায়া, আমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে। আমার সন্তানের মুখের দিকে তাকাইলাম, সন্তানগুলো কান্দে আর কয়, মা পেটের ক্ষুধা সইতে পারি না, আমার সন্তানদের পেটে খাবার দেওয়ার জন্য আমি অন্য বাড়িতে কাজ কইরা কিছু ময়দা পাইছিলাম গো নবী, এই ময়দাগুলো নিয়ে যখন বাড়ির ভিতর যাব, এই ময়দাগুলো উইরা গেছে, আমি বিচারে চাই। দাউদ নবী কয়, আরে তোমার ময়দা উইরা গেছে কয় কেজি? বলে আমার ময়দা উইরা গেছে 5 কেজি। বলে যাও যাও যাও, আমার গোডাউন থেকে তুমি 1 কেজি না 2 কেজি না 10 কেজি ময়দা নিয়ে যাও। তাহলে তো বিচার ক্লিয়ার। এবার সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, দেখেন নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, আপনি
আপনি কি নিয়ে আইলেন? আপনি যাওয়ার সময় দুইটা চোখের পানি ফালাইয়া কানলেন, অথচ এখন হাসেন কারণ কি? মহিলা ডাক দিয়া কয়, আমার ময়দা আড়াইছি 5 কেজি, তোমার বাবা দিছে আমারে 10 কেজি। সুলাইমান নবী কয়, না না না, এটা হবে না, আপনি আরো বেশি পাবেন। আল্লাহু আকবার কোন। বলে কেমনে? বলে আমার আল্লাহ আপনার জন্য আরো বেশি বাজেট করবে। জোরে কোন না সুবহানাল্লাহ। যা বলতেছে যান, আপনি আমার বাবার কাছে কোন, যেই ময়দা উড়ে গেছে এই ময়দা দেন। এবার মহিলা যা করতে, হুজুর এই যে আপনি 10 কেজি ময়দা দিয়েছিলেন, ধরেন এই ময়দা নেন, আমার যে ময়দা উড়ে গেছে ওই ময়দা দেন। আচ্ছা, ওই ময়দা কি আর পাওয়া যাবে? এইবার দাউদ নবী কয়, মারে ও মা, এই কথা তোমারে শিখাই দিছে কে? বলে ছোট্ট একটা বাচ্চা, সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী এইবার হাজির হয়ে গেছে রে। দাউদ নবী কয়, বাবা রে, বাতাসে উড়াইছে ময়দা, আমি বিচার করব কেমনে? সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি হইলেন আল্লাহর নবী, আপনার বিচার করতে হইব। বিচার চাইছে, আপনি বিচার দিবে না। আপনি হইলেন আল্লাহর নবী, আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হইব। আব্বা, ময়দা উড়াইছে কে? বলে বাতাসে। বলে তাইলে আমার আল্লাহর কাছে আপনি বইলা দেন, এই বাতাসকে হাজির করাইতে হইব, ময়দা গেছে কোথায়, কারণ কি? কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা। এই নবীর ছেলে নবী, এমন একজন নবী রে ভাই, যাকে আল্লাহ এত সম্পদ দিছে, মানুষকে আত্মা ভরে দান করে, আত্মা ভরে খাওয়ায়। সুলাইমান নবী নদীর কিনারা দিয়ে হাইটা যাইতে রে ভাই, আসমানের দিকে তাকায়, পশু পাখিগুলো দেখে। এ আমার মুরব্বী বাবারা সুলাইমান আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হাঁটতে কল্পনা করে, আমার বয়স তো কম হইল না, আমার বিয়া করতে হইব, আমার বিয়ের উপযুক্ত সময় হয়ে গেছে, বিয়া করব। এইবার সব মন্ত্রী সবাইকে ডাক দিয়া কয়, আমার জন্য মেয়ে তালাশ করবা। আমি যেই মেয়েটা বিয়ে করব, এই মেয়েটার ভিতরে 3টা নয় 4টা গুণ থাকতে হবে। আল্লাহু আকবার কোন। 3 থেকে 4টা গুণের মেয়ের অধিকারী হইতে হইব। 1 নম্বরে মেয়েটা হইব আবেদা সলেহা। আল্লাহু আকবার কোন। এই মেয়েটা হইতে হবে গুণবতী, এই মেয়েটা হবে নেককার, এই মেয়েটা হইতে হবে আমলদার, এই মেয়েটা আমলদার হইতে হবে যে আমানতের খিয়ানত না করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত। আজকে আমরা তো অন্য কিছু যাচাই করি না, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা দিনদার কিনা, আমরা এটা যাচাই করি না। এবার মন্ত্রী সভার সব লোকজন বলতেছে, এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যায় না। নদীর কিনারে দেয় এটা যায়, একটা জেলে মাছ মারে না ভাই, এই কথা শুই না যায়, এলাকার বাদশা বিয়ে করবো, 4টে গুণের মেয়ের অধিকার হইতে হইব। এইবার জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমি তোমার কাছে বলতে চাই, আমাদের একটা মেয়ে আছে, আমার মেয়েটা তো গুণবতী, আমার মেয়েটা তো আমলদার, আমার মেয়েটা তো অন্যায় করে না, আমার মেয়েটা তো পর্দা করে, আমার মেয়েটা বাহিরে যায় না, আমার মেয়েটা সর্বদিক দিয়ে ভালো, আমার মেয়েটা আমানতের খেয়ালত করে না। আমার এত সুন্দর মেয়েরা যদি নবীর সাথে বিয়ে দিতে পারতাম, আমি জেলে আল্লাহর দরবারে যাইয়া এইবার আমি মেয়ের জামাই হিসেবে নবীর পরিচয় দিয়া আমি ওই দিন নবীর খাতিরে আল্লাহর জান্নাতে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা ঘরের দিকে মেয়েটা শুনেছে রে ভাই, দোয়া করলে যে আমার আল্লাহ কবুল করে, ভালো করে শুই না নাও। মা বোনেরা, তোমরা পর্দানিশী মা বোনেরা, ভালো করে শুই না নাও। ঘরের ভিতরে যাইয়া সংসারের ভিতরে অশান্তি করলা, স্বামীর সাথে তর্ক করলা, আছে না নাই? শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আজকে সব কথা প্রকাশ করে দিয়া যাই, ভালো করে শোনো রে মা, রাগ করো না, রাগ করো না রে মা, ভালো শোনো বলতেছি, রাগ করিস না রে মা। এইবারে মেয়েটা ঘরের ভিতর কান্দে আর কয়, আল্লাহ গো, আমার বাবা সয়েজি করেছে নবীর, কিন্তু আমরা হইলাম জেলে। এই জেলের মেয়ে হইয়া আমি যদি সুলাইমান নবীর বিয়া করতে চাই, নবী কি রাজি হইব নি? যা হোক, হোক বা না হোক, আজকে একটা মনের মতো করে চিঠি লিখে দেব। আল্লাহু আকবার কম। আরে মনের মতো করে একটা চিঠি লাগে সুলাইমান নবীর কাছে রে ভাই।
এই চিঠিটা নবীর কাছে পাঠাইছে। এক হাত থেকে আর এক হাতে এইভাবে যাইতে যাইতে নবীর হাতে যখন চিঠি যায়, আর আগে নেতা ডাকে দিয়া কয়, নবী গো আপনি কেন চিঠি খোলেন? একটা জেলের মেয়ে চিঠি দিছে, আর এই চিঠি যদি আপনি খোলেন একটা বাচ্চা হয় তাহলে কি মান থাকে নাকি? সুলাইমান নবী দেখতেছে আসলে তো কথা ঠিক, একটা জেলের মেয়ে আমারে ভালোবাসে চিঠি দিছে, এটা তো চলে না। আচ্ছা ঠিক আছে, এইবার চিঠিটা ছিঁড়ে ফেলাইছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার কোন। ক্ষমতা দেয় কে? বাদশাহী দেয় কে? আবার বাদশাহী থেকে সিনে নেয় কে? সব কিছুর মালিক কে? সুলাইমান নবী বাদশাহ, আর বাদশাহ থাকবে না রে ভাই। অহংকারের জন্য ভালো করে শুইনা নাও, চিঠি যখন সিরা পালাইছে এই খবরটা মেয়ের কানে চইলা গেছে। এই মেয়েটা ঘরের ভিতরে কান্দার কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বানাইছো, আমারেও বানাইছো। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জুরাই জুরাই তুমি আল্লাহ মানুষ বানাইছো। কথা কোন ঠিক কি না? মেয়েটা কয়, আল্লাহ গো সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো রে আল্লাহ। আজকে আমি জেলের মেয়ে বইলা সুলাইমান নবী আমার চিঠিটা ছিঁড়া পালাইছে। আল্লাহ গো সুলাইমান নবীর বউলা বানাইয়া আমারে তুমি মরণ দিও না। আল্লাহু আকবার কও। আমার আল্লাহ কবুল করেছে রে ভাই। ওই এলাকার ভিতরে এইবার ভালো করে শুই না নাও, সুলাইমান নবীরে আমার আল্লাহ রাজত্ব দান করছে, জিনদেরও রাজত্ব করছে, জিনদেরও বিচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী পশু পাখির সাথে কথা কইছে, কিতাব পড়েন। পশু পাখির সাথে কথা বলতো, জিনদের রাজত্ব করতো। হাতের ছিল একটা আংটি। এইবার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যাই। সুলাইমান নবীর হাতের আংটিটা খুইলা তার দেহরক্ষীর হাতে দিয়া কয়, তাড়াতাড়ি এখানে দাঁড়াও, আমি একটু গোসল করে আসি। সুলাইমান নবী গোসল করতে যায়, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই। এইবার একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাইগে গেছে। দুষ্ট দিন সুলাইমান নবীর রূপ ধরে দাঁড়াইয়া কয়, এই দেহরক্ষী আংটি দাও। দেহরক্ষী দিছে, চেহারাটা মিল আছে। এবার আংটি দিয়া দিছে। এই জিনটা কি করলো, দুষ্ট জিন আংটিটা হাতে দিয়া এইবার রাজ দরবারে যায়, সিংহাসনে বইসা গেছে। সুলাইমান নবী গোসলের আগেও বইলা গেছে, আমার রাজ দরবারবাসীরা শুইনা নাও, আমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলতেছে, আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলতেছে, তোমরা সাবধান। এইবার দুষ্ট জিন সিংহাসনে বইসা ডাক দিয়া কয়, ও মন্ত্রিসভার সব জনগণেরা ভালো করে শুইনা নাও, আমার ব্যাপারে কিন্তু ষড়যন্ত্র চলে। বলে এর তো আপনি কইছেন, আবার কলে বুকে দুষ্টজিন কইতেছে, না শোনো, সে কিন্তু আইসে নবী দাবি করবো, অতএব বাদশাহী দাবি করবে, তোমরা তারে পিটাইয়া রাজ দরবার থেকে আউট করে দিবা। আল্লাহ আকবার কোন। সবকিছু খেলেন, খেলাই কে? আর একটু জোরে বলেন কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেয় কে? আরো জোরে। ন্যায় কে? সব কিছুর মালিক কে? যার বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আলী বনি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুর লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু। ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আর যার ভিতরে
ভিতরে পবিত্রতা নাই, তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। মেয়েটা পরহেজগার, গুণগান গায় কার? দোয়া করে কার কাছে? চাই কার কাছে? আল্লাহ কবুল করছে। সুলাইমান আলাইহিস সালাম আর রাজত্ব ঢুকতে পারে না। আরে সিংহাসনে বইছে দুষ্ট জিন। সুলাইমান আলাইহিস সালাম এইবার রাজ দরবারের সামনে দাঁড়াইয়া কয়, তুমি এখানে কে? দুষ্ট জিন কয়, তোর কি কইছিলাম? সবাই মিলে সুলাইমান আলাইহিস সালাম রে পিটাইয়া নদীর কিনারা দেয় ফালাইয়া রাজত্ব দিছিল কে? আরেকটু জোরে কোন? আবার নিল কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর খবর রাখে কে? আরে সুলাইমান আলাইহিস সালাম যেই নদীর কিনারায় ভাই, ওই নদীতে ছেলে মাছ মারতে যায়। সুলাইমান নবীরে তুইলা নিয়ে সুস্থ করে ভালো করে শুই না নাও। সুলাইমান নবীরে বলে, আর কোথায় যাবে? বলে, কি বলবো? যার কাছে বলি সেই তো আমারে কষ্ট দেয়, আর কোনো কিছু বলতে চাই না। এইবার ছেলে তারে সাথে করে নিয়ে মাছ মারে। ছেলে কয়, এই ছেলেটা সেই দিন আমার সাথে নদীতে যায় মাছ মারে রে। সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাই, এই ছেলেটা গেলে 1 ঘন্টার ভিতর আমি সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত দেয় কে? আরে এই ছেলেটা একদিন নয় 2 দিন নয়, সুলাইমান নবী 1 বছর মাছ মারে রে ভাই। 1 বছর পর্যন্ত মাছ মারে। ছেলে ডাক দিয়া কই, বিবি রে, আমাদের বাড়ির ভিতর যেই ছেলেটা আছে, আমাদের বাড়ির ভিতর যেই ছেলেটা আছে, এই ছেলেটা কেমন? বলে, এই ছেলে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। ছেলে ডাক দিয়া কই, বিবি রে, এই ছেলেটার সাথে আমার মেয়ে বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা যদি বিয়ে দেওয়া যায় তাহলে ভালো হইব নি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, এই ছেলেটার সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া হয় তাইলে ভালো হইব, কারণ এই ছেলেটা আমার বাড়ির ভিতর আসার পরের দিকে আমার প্রতিটা কাজেরই বরকত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে নাই, জিন জাতির ভিতর থেকে একজন বইছে দুষ্ট জিন। আগের মতো আর রাজ্য চালাইতে পারে না। এইবার ওটার দাম বেড়ে যায়, ওটার দাম বেড়ে যায়। এটা নিয়ন্ত্রণ করতে পারে না, ওটা নিয়ন্ত্রণ আসতে পারে না, কারণ এটা তো সঠিক সুলাইমান না। কথা কোন ঠিক কিনা? এইবার রাজ দরবারে লোকজনেরা একজন আর একজনের কানে কানে কয়, আমাদের বাদশা তো আগের মতো রাজ্য চালাইতে পারে না, আগের মতো তার রাজ্য চলে না। এইবার এক একজনের মনের ভিতরে এক একটা কষ্ট। বন্ধুরা রে, আমার সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারায় আবার মাছ মারার জন্য যাই। ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার বাড়ির সদস্য কয়জন? এইবার সুলাইমান আলাইহিস সালাম বলে, আপনার বাড়ির সদস্য তো মোট 3 জন। কয়জন? আরে এইবার ছেলে ডাকে দিয়া কয়, বাবা, আমার বাড়ির সদস্য 3 জন। কে কে? বলে, আপনার বাড়ির সদস্য 3 জন। একজন হইল আপনি, আর একজন হলো আপনার বিবি, আর একজন হইল আমি। জেলে কয়, না বাবা, আমার বাড়ির সদস্য এখন বর্তমান 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, 4 জন মানে? কয়, হ্যাঁ, আমার একটা মেয়েও আছে। কয়, আপনার আবার মেয়ে? আমি দীর্ঘ 1 বছর আমি তো কোনোদিন দেখলাম না। বলে, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা সব সময় জিকির আজগার করে, আমার মেয়েটা দিনদার, আমার মেয়েটা পরহেজগার, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। বন্ধুরা রে, আমার লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে বলে দিতে চাই। আরে সুলাইমান আলাইহিস সালাম রাজি ভাই রে ভাই। সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ মারতেছে, এমন সময় আর একটা জিন উড়াল দিছে রে বন্ধু। নদীর উপর দিয়া যাওয়ার সময় দেখে সুলাইমান নবী মাছ মারে। এইবার জিনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়। কারণ কি? নবী যদি মাছ মারে রাজ দরবারের সিংহাসনে, তাইলে কি ডারে? এইবার চলে গেছে, যায়া দেখে দুষ্ট জিন বৈশা রয়েছে। জিন তো এবার চিনা পালাইছে। ভালো জিন যা কয়, তুই হেনে কে? কথা কইস না, তুই জানি। তুই হেনে কে? তুই জানি হেনে কথা কইস না।
ওই কথা কমু না, নবী হনে মাছ মারে তুই হেনে বাদশাহী করস, নাম আমি নামবো না তো, নামবি না দাঁড়া। এইবার দুষ্ট জিনকে যখন ধরতে যায়, দুষ্ট জিন দৌড় মারছে, ভালো জিনটাও পিছনে পিছনে দৌড়াইতেছে। আল্লাহু আকবার কম। আরে সব রাজ দরবারের লোকেরা দেখে ব্যাপারে কি, আমাদের বাচ্চা কেন দৌড় দিয়া ঘর থেকে বের হইলো, কারণ আছে না নাই? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বনে চলে বম্বা দড়ি সাউজলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে দুষ্ট জিন উড়াল দেয়, নদীর উপর দেয়া যখন সইলা যাই রে ভাই, পিছন দিক থেকে ভালো জিনটা ওরে টান দিয়ে দইরা পালাইছে। দুষ্ট জিন কয় হাতের আংটি তো দেওয়া যাইব না, আংটি দিলে তো সুলাইমান নবী আবার রাজত্ব পাওয়া যাইব, এটা দেওয়া যাবে না। এই বইলা আংটিটা দিল নদীর ভিতরে ফালাই। আরে বন্ধু বলে আমিও পাবো না, সুলাইমান নবীরও দেব না, দেওয়ার মালিক কে? আরে সে আংটি নদীর ভিতরে পালায়, নদীর ভিতরে ওই জায়গাটা একটা মাছ আংটিটা পায়ার সাথে সাথে খায়া পালাইছে। মনে করছে না জানি খাবার, আংটি যখন মুখের ভিতর দেখাইছে রে ভাই, এই মাছটা যেই দিকে যায় নদীর সব মাছ তার দিকে যায়। আল্লাহু আকবার কম। মাছ যাই যেই দিকে সব মাছ তাকে অনুসরণ করে সেই দিকে রে বন্ধু। সুলাইমান আলাইহিস সালামের বিয়া মনে আসেনি? আজকে এই জালের ভিতরে বড় মাছটা উইটা গেছে রে ভাই। এইবার সুলাইমান আলাইহিস সালাম বলে এই মাছটা তাড়াতাড়ি বিক্রি করতে হইব। জেলে ডাক দিয়া কই বাবা রে, ও বাবা জীবনে তো কত মাছ মারলাম, কত মাছ বিক্রি করলাম, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে তোমার বিয়ার অনুষ্ঠান করব। আল্লাহু আকবার কম। মাছ যখন বাড়িতে হয়, জেলে ডাক দিয়ে মেরে বুঝাই মারে, ও আজকে তোমার বিয়া রে মা, আজকে তোমার বিয়ার অনুষ্ঠান, ও মা আজকে তোমার ঘরের ভিতর বাসর হইব, মা রে আজকে তোমার হাতে রান্না করবা বড় মাছটা, নিজে কাটটা পরিষ্কার কইরা রান্না কইরা আজকে তোমার স্বামীরে তুমি আত্মা বইরা খাওয়াইবা। আল্লাহু আকবার কম। আরে এইবারে মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, মাছ যখন কাটা হয় আংটিটা সাথে সাথে বের হয়ে যায়। এইবারে জেলের মেয়ে আংটি পাইয়া জনম দুঃখী মায়ের ডাক দিয়া কয় মা গো, ও মা জীবনে কত মাছ কুটলা, কত মাছ রান্না করে খাওয়াইলা, কোনোদিন এরকম আংটি পাইছনি? মা ডাক দিয়া কয় মা রে এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর দামি আংটি আমাদের হাতে মানাইব না, আমাদের কাছে রাখা যাইব না। মারে এই আংটির খবর তোমার বাবার কাছে বইলা দাও। বাপটা এসা কয় মারে এই আংটি তোমার কাছে রাখা যাবে না, আমার হাতেও মানাবে না। ও মা গো আজকে বাসর ঘরে রে মা, এই আংটিটা তুমি আমার মেয়ের জামাইরে গিফট করবা। আল্লাহু আকবার কম। রাজত্ব নিছে কে, আবার রাজত্ব দিবে কে? আর একটু জোরে বলেন না কে? এইবার মেয়েটা আংটি হাতে নিয়ে রে ভাই উপর দিকে তাকায়া দেখে চারপাশে কত পাখি গুনগুন করে আওয়াজ করে, পাখিগুলো চিচিরি মিচিরি করে, পাখিগুলো আওয়াজ করে। কারণ কি? এই পাখিগুলো আজকে আনন্দ করতেছে, আজকে পাখিরও বিচার করতে হবে, পাখিও আজকে সুলাইমান নবীর কাছে বিচার চাবে। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সারাই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে
পুইরা হইল সেই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ইয়া আমার মুরব্বি বাবারা, আজকে জিকির কার কাছে ভালো লাগে? আল্লাহর নাম কার কাছে ভালো লাগে? সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ কয় যাদের সামনে আমি নাম আমার নাম উচ্চারণ করা হয় প্রকৃত মুমিন তারাই। যাদের কাছে আমার নাম উচ্চারণ করা হয় তখন তাদের ভিতর অন্তরের ভিতর ভয় হয়, কম্পন শুরু হয়ে যায়। যখন আমার দেওয়া কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি পাইছে? আংটি। কি পাইছে? এইবার মেয়েটা লম্বা ঘটনারে ভাই সংক্ষিপ্ত করে দিতেছি। বাসর ঘরে যায়, আল্লাহু আকবার কোন। বাসর ঘরে যাইয়া কাপড়ের আসলে কইরা আংটি নিছে রে বন্ধু, কাপড়টা টান দিয়া খুলবে রে ভাই। সুলাইমান নবী ডাক দিয়া কয় এই বিবি রে, ও বিবি, আজকে বাসর রাতে আমি একটা কথা জানতে চাই। বলে কি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। সুলাইমান নবী ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, আজকে বাসর ঘরে আমি জানতে চাই তোমার কোনো পছন্দ আছে নি? আল্লাহু আকবার কোন। এইবার ছেলের মেয়ে ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার জীবনে আমি একজন রে মনের থেকে ভালোবাসা ফালাইছি। আল্লাহু আকবার কোন। এই কি হলো? সুলাইমান নবী ভাবতেছে কি হলো? শেষ মুহূর্তে ভালোবাসা একটা হইলে একজনকে ভালোবাসা। আচ্ছা কারে ভালোবাসছো? আচ্ছা মেয়েটা কি জানে যে এটা সুলাইমান নবী? মেয়ে জানে? জানে না। এবার মেয়েটা কয় আমি যারে ভালোবাসি গো স্বামী, এই কথার বলার দরকার নাই, যা হবার তা হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। নাইট কল ইউজরাইছেন, বসেন বসেন। আল্লাহ পাম টাম দিয়েন না, বুঝেন প্রতি রাত্রে এরকম দৌড় দাপ্তারি। কি কয় রাত 12টার পরে বলে মহিলারা আসতেছে? এই চাপাই নবাবগঞ্জের মহিলারা এত ভালো, হ্যাঁ এত ভালো। আল্লাহ আকবার কোন। মা বোনদের আল্লাহ কবুল করুন সবাই কোন। আমি আমার এলাকায় সিরাজগঞ্জের আশেপাশে যে জায়গায় ওয়াজ করি আমি মহিলাদের দোষ ধরি যে ওদের ভুলের কারণে সংসারে অশান্তি আছে না নাই। আমি এক জায়গায় বলছি দেখ মা রাগ করিস না, একটা কুত্তর দিকে তাকা দেখ, একটা কুত্তো বছরে 7-8টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না। কথা বল না কে? আর একটা মহিলা একটা বাচ্চা দিবে যাওয়ার সিজার করা লাগে, আছে না নাই? এর কারণ তো জানে না। আচ্ছা আপনারা কোন তো, এই ভাই রাগ করিস না, আমি কিন্তু তোদের আমি যদিও এদিক থেকে হিট দিয়ে কথা বলি কিন্তু আমার কথা আগে বুঝতে হবে। আমি যেটা বলতেছি আপনি সত্য কথা বলবেন। আপনারা দেখছেন যে কোন হুজুরের বউ গ্লাস নিয়ে কইছে আর একজনের কাছে যা কইতেছে পানি ভরে দেন? কথা কয় না কেন? কোন হুজুরের বউ কয়? কোন ডাক্তারের বউয়ের সিজার করে? কেন? আগে শোনেন, রাগ করেন না। আজকে মা বোনেরা তোমাদেরকে আমি একটা মেডিসিন দিয়ে যাই, একটা ওষুধ দিয়ে যাই, একটা সমাধান দিয়ে যাই। সমাধানের নাম কি? জোরে কর কি? মা বোনেরা রাগ করেন না।
আজকে এই কোরআনটা ঘরের ভিতরে নিয়ে যান। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। যদি কোন মা নিয়মিত নামাজ কালাম পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আর শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারে, মা রাগ করিস না, আজকে তোরা এগুলির থেকে বঞ্চিত। সারাটা দিন দেখে খালি সিরিয়াল, আছে না নাই? ঘরের ভিতর টিভি পাইছে, সিরিয়াল দেখে। ওই জি বাংলা আসেন আপনি কোন, আমাকে আগে খবর দেন। এই সিরিয়ালের ভিতর দেখেন ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর, ওর পেটে থেকে গোডাউন থেকে যেটা হয় ওটাও টেরা মাসুদ হয়। কতক্ষণ না কে ওই সারাদিন টিভি দেখে। আর ডাক্তার কদে তোমার কিন্তু কাজ করা যাবে না। আশেপাশে কিছু লোক পাম দেয়, এই তুমি কিন্তু বেশি হাঁটতে পারবা না। উনি যায় কি করে, সারাদিন টিভি দেখে, ওই যে কয়ে দিছে সারাদিন টিভি দেখে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু নাই, ওর কোনো ইবাদত নাই, খালি টিভি দেখে। ওই শাহরুখ খান, অমুক খান, তমুক খান, আছে না নাই? এটা দেখে দেখে সময় কাটায়। আবার ভাতটা যে খাবে, ওই ভাত খাবে যেতে পারবো না, আম্মা আমাকে একটু ভাতটা দিয়ে যায়েন। ছবির পয়সা ভাত খায়, ও কোনো কাজ নাই, ওর ভিতরে যা আছে সব টাইট ফাইট, সেই মেপে অস্থির হয়ে যায়। ওই আগেকার মুরব্বীদেরকে শিখাও, মুরব্বীদেরকে শিখাও। আগেকার মহিলারা সারাটা দিন পেটে বাচ্চা নিয়ে, 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চা নিয়ে ডেকিতে, ডেকি পাড়ায়া চাইল বাই করিয়া সেই চাইল রান্না করে ভাত খাইছে। কথা বল না কে? ওদের তো কোনো এত সমস্যা হয় নাই, ওদের তো সিজারের লেগে তোর পারে নাই। আর তোমার কেন করা লাগে? কারণ তুমি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করো, শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য দোয়া করবে, আল্লাহ এই শীতের রাত্রে আমার বৌমাটাই এত কষ্ট করে আমার জন্য অজুর পানি দিছে, আল্লাহ আমার বৌমার জন্য কোনো কষ্ট না হয়। কতক্ষণ ঠিক কিনা? জানি না আবার কি যে মানে ভয় করতেছে ভাই, রাগ করতেছেন নাকি? আল্লাহ একবার কোন। চলবো তো একসাথে চলবে। নবীর প্রেম যার ভিতরে আছে তারা এখনো বাইরে থাকতে পারে না। রাত 12টার পরে নতুন করে ওয়াজ শুরু হইতেছে। আল্লাহ একবার কোন। ও নবীর প্রেমিকেরা তো পারবে না, ভালো কিছু পারবে না। একটা গান যদি মোবাইলে সারে, ইউটিউবে সারে, হে গান গায়া খাড়ায়া ছিঁড়ে হালায়। আপনাদের কথা বাদ দিলে মহিলারা পর্যন্ত গান গায় স্টেজে বসে। হাই রে কি ওয়াজাত কুজাত মহিলা আছে না নাই? আবার গান টান দেয় কি, ওরে বাবা সুর। আবার ওখানে একটা মগা আছে, ওর স্বামী ওটা কি মগা কয় আহ, মগি গান গায়, মগা কয় আহ। এরকম স্টেজ দেখলে জুতা দিয়ে বাইরে স্টেজ ভাঙিয়ে দেবো। কথা বল ঠিক কিনা? আর ওয়াজাত কুজাত মহিলা গান গায় কি, কয় স্বামী আমার যেমন তেমন, আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল, হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ। এটা কথা যাবে, জোরে করে কথা যাবে। যেই মহিলা গায় আমি চিন্তা করে দেখলাম, আমি হিসাব করে দেখলাম, অঙ্ক করে দেখলাম, লসাগু গসাগু যোগ বিজ্ঞান যা আছে সব কিছুর দিকে ঘুরে ঘুরে দেখি, এই মহিলা যেই গোডাউন থেকে হইছে এই গোডাউনও খারাপ। কতক্ষণ ঠিক কিনা? তোমার যদি মন চায় একটু কোরআন নিয়ে গান গাও, কিনে জোরে গান কিনে আপনারা সকালবেলা গাবেন, আল্লাহ খুশি হবে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কও। নামাজের দাম আছে না নাই? আবি হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান আলাইহি।
আমি তো ভাই যেটা অন্যায় সেটা তুলে ধরতেছি, যেটা অন্যায় সেটা তুলে ধরতেছি, এটা করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? বসে বসে আল্লাহ আকবার কোন আসেন আসেন, পাগল আসেন আসেন আসেন, বসেন বসেন। আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন। আল্লাহ আকবার কোন। এই ভাই বসেন বসেন বসেন। এটা কিন্তু পাগল, এই তার কিছু বলা যাবে না, বসেন 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 বসেন, সবাই বসেন ভাই, সবাই বসেন। আমি কিন্তু আলোচনা করছি আপনাদের মাঝে, আপনারা কিন্তু আমাকে উৎসাহ দিয়েছেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমি কথা বলতেছি। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? যেটা ন্যায় সেটা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বসেন ভাই, সবাই বসেন, সবাই বসে যান, সবাই বসে যান, বসেন বসেন। আপনারা বসেন না, আপনারা বসেন না, ডাকুন তো। হ্যাঁ বসেন বসেন ভাইয়া, সবাই বসেন, সবাই বসেন, কেউ কথা বলবেন না, সবাই বসেন। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার শুনে নাও নামাজের পুরস্কারটা কি আমার নবী বলছে। আর এই তুমলাও আন্না নাহরন বিবাবি আহাদিম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসানা আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলে, সাহাবীরা রে আরাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু। ও সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? জোরে কোন থাকবে? আমার নবী বলে, সেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়বে রে ভাই, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমরা সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরি, যেটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে, কথা কোন ঠিক কিনা? একজন সুদ খেলে তার সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না ভাই? একজন বেপরদা থাকতে তার ব্যাপারে কথা বলা যাবে না? এই যে আমি মহিলাদের দোষের কথা বলছি, এই দোষগুলো মহিলার ভিতর আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাই আপনারা ঠিক থাকলে আমি ঠিক, আপনারা বলেন কথা চলবে না বন্ধ হবে? আপনারা কি সবাই পক্ষে আছেন? হ্যাঁ, তাইলে এবার আলোচনা চলবে। একটু সবাই, কেউ আর কথা বলবেন না, সবাই একটু বসেন, আরামে বসেন। আপনারা যদি থাকেন ভাই রাজি, আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কোনো আলেমের বিরুদ্ধে বলতেছি? আমি কি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি? আমি ভাই কোনো পক্ষ বিপক্ষ করি না। আমি ওই কমিটির লোককে সর্বপ্রথম ঘরের ভিতর বলছি, আমি কোনো পক্ষ বিপক্ষ, আমি কারো বিরুদ্ধে বলার টাইম নাই। আমি সহজ সরল মানুষ, মানুষ যেটাতে বুঝবে সেটা বলার জন্য চেষ্টা করব। সমাজের ভিতর যেগুলো অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? এই যে আমার যুবক ভাইরা, এই দেখেন এই যুবক ভাইরা কি ভালোবাসে, পরিচয় দিছে না? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি এই জন্য যুবকদেরকে মন থেকে ভালোবাসি, এই জন্য প্রতিটা মাহফিল আমি যুবকদের জন্য আত্মা ভরে দোয়া করি। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কারণ যুবক ঠিক, সব ঠিক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না নাও। এইবার সুলাইমান নবী কই, বিবি রে ও বিবি, তুমি কারে সাইজি করেছিলা? এইবার মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, এই কথার বলার প্রয়োজন নাই, এখন যা হবার তা হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবী কয়, না আমি জানতে চাই কারে তুমি সাইজি করেছিলা? এইবার জেলের মেয়ে ডাক দিয়া কয়, এই স্বামী গো,
এলাকার এই রাজ্যের বাদশা, এই রাজ্যের কি বাদশা, বাপ ছিল নবী, তিনিও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেই নবীর কথা শুনেছিলাম গো স্বামী, সে 4টা গুণের মেয়ের অধিকারী মেয়ের তালাশ করছে। 4টা গুণ যেই মেয়ের ভিতর আছে তারা বিয়ে করতে চাইছে। যেই গুণগুলো চাইছে গো স্বামী, ওই গুণগুলো আমার ভিতর ছিল। আল্লাহু আকবার কোন। আমি জেলের মেয়ে গো স্বামী, এই জন্য আমার চিঠি গ্রহণ করে নাই, এই জন্য আমার প্রস্তাব মানে নাই। এইবার সুলাইমান নবীর মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবী কই বিবি রে, ও বিবি, তুমি তার জীবনে কোনোদিন দেখছনি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার জীবনে কোনোদিন তারে আমি সামনাসামনি দেখি নাই। আল্লাহু আকবার কোন। আমার জীবনে আমি কোনোদিন তারে দেখি নাই। স্বামী গো স্বামী, আমি কোনোদিন তারে দেখি নাই। আমার বাবার কাছে শুনছিলাম সে 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি করে। 4টা গুণ যেই মেয়ের ভিতর আছে সেই মেয়ের বিয়া করবে। আমার বাবার কাছে শোনার পরে আমি তার মন থেকে ভালোবাসছিলাম। আল্লাহু আকবার কোন। আমি আমার আল্লাহরে বলেছিলাম, আল্লাহ গো, ও মালিক, যেই 4টা গুণ তালাশি করে নবী, ওই 4টা গুণ তো আমার মধ্যে আছে গো আল্লাহ। আমারে যদি সুলাইমান নবীর যদি বউ বানাইতা, আমার জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েরা কি দিনদার তালাশ করে? আর এখনকার মেয়েরা বাপ মা একটা পছন্দ করলে সেটা রাজি হয় না। কথা কোন ঠিক কিনা? বাপ মা পছন্দ করছে যে ছেলে একটা ভালো ছেলে, চাকরিজীবী, মোটামুটি ভালো একটা চাকরি করে। মেয়ের কাছে যখন প্রস্তাব দেয়, মেয়েকে কি আর জানি এই কথা শুনি না আমি, 2-4-5 বছরের ভিতর আমি বিয়ের কথা জানি শুনি না, আমি পড়াশোনা করবো। 100 দেয় মেয়ে নাই, আছে না নাই? এই কথা কইলেই তো সমাজের ভিতর অনেকের গায়ে জ্বলে। কথা কোন ঠিক? মা বোনেরা রাগ করবে না, ছেলেরা যারা বিয়ে করো না রাগ করো না। আমি তোমাদেরকে বলি, তোমার চয়েস নয়, তোমার বাপ মায়ের চয়েসে যদি বিয়ে করতে পারো, আমি বলে দিলাম ওই ঘরের ভিতর শান্তি পাইবা। কথা কোন ঠিক কিনা? তে ভাই রাত তো অনেক হয়ে গেছে, আসলে শেষ করে দেখেন 12:30 পার হয়ে গেছে ভাই। একবার 3:15 পর্যন্ত করেছে এই জায়গায়। 3:15 ছাড়েনি, জনগণ ছাড়ছে না, কি করবে? বাধ্য আই রিস্ক নেন একটা, জনগণ চাচ্ছে করবে, রিস্ক নেন। আমার আবার কালকে অনেক দূরে মাহফিল। আমি গত রাত্রে আসছি এই নরসিংদী থেকে। 2টা নদী পার হয়েছি রাত্রে, শুধু আপনাদের মাহফিল ধরার কারণে, ধরার জন্য 2টা নদী পার হয়েছি, অনেক কষ্ট করে ভাই। এই আপনাদের মাহফিল আমি ধরবো, ওখান থেকে যদি সকালে রওনা হই তাহলে আমি আপনাদের মাহফিল ধরতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছে একটা জনগণ হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আশ্চর্য, এলাকার মানুষ যে এত ওয়াজের ভক্ত। আমাকে প্রথম যখন বলছে, কমিটির বলছে যে তাই না 12টা পর্যন্ত মোটামুটি যাবে না। আমার বাবা মারা গেছে 2008 সালে, আর আমি আম্মা চরম অসুস্থ, 92 বছর বয়স। অবশ্যই। আচ্ছা ভাইয়া, ওয়াজ যেহেতু আপনারা চাচ্ছেন, তার আগ মুহূর্তে যেহেতু ভালোবাসার পরিচয় দিয়েছেন, আমিও মুসাফির মানুষ, আর কিছু হোক বা না হোক, আমি আপনাদের জন্য আমি কথা দিচ্ছি। আপনারা ইউটিউবে দেখছেন কিনা, পাবনা তুমি একটা ওয়াজ করছে, আমি ওখানে যখন কালেকশানে বলছি যে আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমি আবার ওয়াজ করবো, যান। তো জনগণ কালেকশন করার পরে আবার দ্বিতীয়বার ওয়াজ করছি, আবার কালেকশন করছি। আপনারা ইউটিউবে দেখেন, আমার ভিডিও ছাড়া আছে। দান করেন, সব বেশি বেশি দান করেন। তা আপনারা যেহেতু আলোচনা যাচ্ছেন কবরবাসীর ওয়াজ, আজকে এই কবরস্থানের উন্নতি গল্পে, এই কবরে কারো মা আছে, কারো বাবা আছে। কতক্ষণ ঠিক কিনা? আবার আমারও যাইতে হবে, আপনারও যেতে হবে। কেউ রক্ষা পায় নাই, কেউ পাবেও না।
আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনেই খাইতে হবে, কথা ঠিক কিনা? তো এই কবরের কথাকে স্মরণ করিয়ে দেয়া, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আজকে কোরআনের মাহফিলে আমি কবরবাসীদের স্মরণ করে, বাপ মার কারণে হোক, যার কারণে হোক, যার উদ্দেশ্য হোক, দোয়ার উদ্দেশ্য হোক, আপনি 1,000 2,000 5,000 যে যাবার একটু যান, মহিলা প্যান্ডেলে যান। মোতাউরের মা 1,000 টাকা। এই দেন মোতাউরের মা 1,000 টাকা জোরে করে মারা হাবা, আর একটু জোরে করে মারা হাবা। শোন শোন গ্রামবাসী, শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা তাকায় দেখো, তোমার এক বান্দি জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কইরা ফেলাও বন্দি। আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ নগদে 1,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে এত পাকের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়ত দান করছে মনে। এইবার মেয়েটা বলে স্বামী গো স্বামী, আমার বাবাই বলেছে ওই বাদশার সাথে যদি আমার বিয়ে দিতে পারতো আমার বাবার জীবনটা ধন্য হইতো। ও স্বামী গো, আমার বাবার কথা শুনে আমার মায়া লাইগে গেছে, কারণ কোন সন্তানের বাবা মা সন্তানের খারাপ চাই না, কথা কোন ঠিক কিনা? ঠিক তো ভালোই গেলা, ঠিক তো ভালোই গেলা, কিন্তু বাপ মা এখন ঠিকই দেখে আমাদেরকে। আর বড় ভাইয়া বাপ মা, একটা বাপ মা তোমাকে ঘরের ভিতর 5টা ভাই 6টা ভাইকে এক ঘরের ভিতর জায়গা দিছে, কথা কোন ঠিক কিনা? আর এই 5টা ভাই এখন বড় হয়েছে, তারা অফিসার হয়েছে, একজন এক একটা জায়গা কিনা এক একটা তালা করে বিল্ডিং করছে, কেউ 2 তালা কেউ 5 তালা, এত তালা করে এত রুম করছে, ভাড়া দেওয়া হয়, কিন্তু মার জন্য একটা রুম থাকে না, আছে না নাই? খালি ওয়াজ শুনলে হবে না, এইগুলো ওয়াজ, এই ঘরের ওয়াজের দরকার আছে না নাই? এই লোকগুলি যে বইছে একেবারে একের চোখে একটু ঘুমো নাই। পড়াইছিলেন কয়টা? পড়েছিলাম তো 10টায়। হ্যাঁ, না নামাজেরও দরকার আছে, কতক্ষণ ঠিক কিনা? সারা রাত শুধু ওয়াজ করবো, আবার ওয়াজ করে যদি বাড়ির যাই আর নামাজ না পড়ি তাহলে কি ওয়াজ দিলাম হইলো? তাহলে নামাজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, মেয়েটা কয় স্বামী গো স্বামী, জীবনে তারে কোনোদিন দেখি নাই, অথচ আমার জীবনে ওই মানুষটারে সবচাইতে বেশি ভালোবাসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর ভিতরে ভালো লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? সুলাইমান নবী বিবির হাত ধইরা কয় বিবি রে ও বিবি, আমার আল্লাহ তোর দোয়া কবুল কইরা বালাইছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মেয়েটা কাপড়ের আসল খোলে রে বন্ধু, আসলের ভিতরে আছে কি? একসাথে গন, এইবার আংটি খোলে রে ভাই, আংটিটা খুইলা যখন সুলাইমান নবীর কয় স্বামী গো ও স্বামী, আমি মাছ কাটতে যাইয়া মাছের ভিতরে একটা আংটি পাইলাম, এই আংটি আমাদের হাতে মানাইব না, এই আংটি আমার বাবার কাছেও দেওয়া যাইব না, এত সুন্দর আংটি জীবনে আমরা কোনোদিন দেখি নাই। স্বামী গো, এই আংটিটা আপনারে আমি আজকে এই বাসর ঘরে গিফট করতে চাই। আল্লাহু আকবার। সুলাইমান নবীর হাতে যখন আংটি দেওয়া হয় রে, এইবারে বাড়ির আশেপাশে কিচির মিচির আওয়াজে পাওয়া যায় এই গভীর রাত্রে কে যেন দরজায় টুকা মাইরা দিছে। আল্লাহু আকবার। সুলাইমান নবী কয় বিবি রে ও বিবি,
আল্লাহ তোর দোয়া কবুল করে পালাইছে, তুমি যা চাইছিলা তুমি তাই পাইছো। এইবার বিবি কান্দার কয় স্বামী গো, যা বলছি আপনি মনে কিছু নিয়েন না, আমি তো তারে ভালোবাসছিলাম আমার বাবার কথা শুই না, কথা কোন ঠিক কিনা? আমার বাবাই বলছে বিদায় তার প্রশংসা করছে গো, বাবার কথা শুই নাই আমি তারে ভালোবাসা ফালাইছিলাম। আজকে আমি আপনার কাছে বলছি আপনি মনে কষ্ট নিয়েন না, আজকের যে বিয়াটা হয়েছে গো স্বামী, এটাও আমার বাবা মায়ের পরামর্শে, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী বিবিরা জড়ায়া দইরা কই বিবি রে, তুমি যেই সুলাইমান নবীর সায়েজ করছিলা, আমার আল্লাহর নীলা কালা পূজা যাই না রে বিবি, ওই আল্লাহ তোমার ঘরে নবী সুলাইমান রে পাঠায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? সকালবেলা ধনী বানায়, বিকেলে গরিব বানায়, ফকির বানায়। সকালবেলা রাষ্ট্র ক্ষমতা পায়, বিকেলবেলা কান ধরে নামা দেয়। কথা কোন মালিক কে? আর একটু জোরে বলেন কে? এইবার হাতের আংটি নিয়া বলে দরজায় কে টুকা দিল? আর দেরি করা যাইব না, আংটি যখন হাতে নিছে রে ভাই, সব কিছু এইবার ভালো করে মনে পইরা গেছে। এইবার বেঈমান জিন, দুষ্ট জিন আর কোনো ক্ষতি করতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? জিন্দার রাজত্ব করতো সুলাইমান নবী। এ মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলের রে ভাই, ভালো করে শুইনা নে। এইবার হাতের আংটি নিয়ে যখন করে দরজা খোলা হয়, দেখে জিন জাতি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কয়। আরে পশু পাখিগুলো ডাকে রে, পাখিগুলো সুলাইমান নবীর ডাইকা ডাইকা কান্দে কই নবী গো, আপনি নবী নাই, আমাদের মনে শান্তি নাই। ওই বিচারকের কার জ্বালায়, ওই কার বিচারকের কার জ্বালায়, ওই রাজদরবারে রাজ সিংহাসনে আপনি নবী নাই, এই জন্য আমাদের মনে শান্তি নাই, আমার সুখ দুঃখের কথা বলার মতো কোনো জায়গা নাই। এই নবী গো, নবী, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আপনার রাজদরবারে চাই। আল্লাহু আকবার কও। সাল্লামের ঘটনা ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এইবার রাজ দরবারে গেছে রে বন্ধু। রাজ দরবার থেকে সুলাইমান নবী ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে দান করে। আগেও যেমন দান করছে, এবারও যা শুরু করছে। আর কোনো জায়গায় সিন্ডিকেট হতে দেওয়া যাবে না, আর কোনো জায়গায় পণ্যের দাম বাড়বে না, আর কোনো মানুষ অশান্তিতে থাকবে না। আল্লাহু আকবার কম। আগের শান্তি ফিরাই আনতে হইব। সুলাইমান নবী গুইরা গুইরা দান করে রে বাত্তা বহিরা। এইবার নদীর কিনারায় দাঁড়ায় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ডাকে দিয়া কয়, আল্লাহ তামাম পৃথিবীর মানুষরে তুমি এত খাওয়ান খাওয়াইলা, নদীর মাছরে খাওয়াইলা, বন জঙ্গলে পশু পাখিরে খাওয়াইলা, সবাইরে তুমি আত্মা বইরা খাওয়াও। আল্লাহ এত সম্পদ আমার দিছ রে, আল্লাহ এত রিজিক আমার কাছে দান করে দিছাও। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, আমি সবাইরে 1 মাস আত্মা বইরা খাওয়াইতাম। আল্লাহু আকবার কও। আল্লাহ কয়, সুলাইমান রে, ও সুলাইমান, তা কোনোদিন হতে পারে না, তুমি পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ 1 মাস যদি না পারি তাহলে 15 দিন তো কোনো সমস্যা নাই। আল্লাহ কয় 15 দিনও পারবা না। কয় 15 দিন যদি না পারি তাহলে 10 দিন দাও। কয় না, তাও হবে না। বলে তাহলে 1 সপ্তাহ দাও। বলে তাও হবে না। বলে 3 দিন দাও। আল্লাহ কয় তাও পারবা না। সুলাইমান নবী কয়, আল্লাহ 3 দিন যদি না পারি 1 দিনের জন্য দাও। আল্লাহ কয় তাও পারবা না। এইবার সুলাইমান নবী কয়, আল্লাহ তুমি অনুমতি দাও, 1 দিনও চাই না, আমি 1 বেলা খাওয়াই চাই। আল্লাহু আকবার। আরে এক বেলা মানুষের সবাই রাতটা বইরা খাওয়াইব, নদীর মাছরাও খাওয়াইব। সুলাইমান নবী ঘুরে ঘুরে সবাইরে দাওয়াত দেয়, পশু পাখিরে দাওয়াত দেয়। এত আয়োজন করে এত খাবার রেডি করা হয়। কোন কোন লেখক উল্লেখ করে 39 দিন, কেউ কেউ বলে 40 দিন, কেউ বলে 41 দিন, কেউ বলে 3 মাস পর্যন্ত খাবার তৈরি করে। এত খাবার তৈরি করেছে সুলাইমান আলাইহিস সালাম। যেই দিন এই খাবার খাওয়াইব রে বন্ধু,
আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই দিন নদীর ভিতর দিকে একটা মাছ চইলাই আইছে, আল্লাহু আকবার কম। এইবার আপনারা বলবেন রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিক দেয় কে? আল্লাহ দেয় রিজিক রে ভাই। এই রিজিক তোমার বাবা মা যতদিন খাইতে পারে আত্মা ভইরা খাওয়াও, যেই দিন রিজিক বন্ধ হয়ে যাইবার কোনো খাওয়ানো যাইবে না। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম মনে আছে? কি মনে আছে? ওই দেখেন পোলাপান কিভাবে মনে রাখছে দেখেন। এ ভাই আমি ওয়াজ করবো, একজন ওয়াজ করছি ইউসুফ জুলেখার কাহিনী। হাই রে বক্তা কাঁদছে, শ্রোতা কাঁদছে, সভাপতি কাঁদছে, এর ভিজা লাইছে। আর সকালবেলা চাষটা লেগেছে, ও কাঁদতেছে আর করতেছে, হাই রে হুজুর দেখছি এরকম হুজুর দেয়নি, এত সুন্দর ওয়াজ করছে। আর আরেকজন কই কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এই ওয়াজ শুনে কি কাম হইব? কতক্ষণ কাম হইব? এই গভীর রাত্রে হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কতক্ষণ ঠিক কিনা? অনেক খালি কাঁদো, আরে কাঁদার কথা আছে, হাসার কথা আছে। কাঁদার জায়গায় কাঁদবো, হাসার জায়গায় হাসবো, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে ফালিয়া তো হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসিরা, কম করে হাসো বেশি করে কাঁদো, কতক্ষণ ঠিক কিনা? তাহলে হাসা জায়েজ আছে না নাই? অনেকে কিন্তু সমালোচনা করবো ভাই সকালবেলা। বন্ধুরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাম এত খাবার রেডি করছে, মুখ ডরাইতেছে মনে হয় খাইব। তোমার না সুলাইমান নবী খাওয়াইব, আমার না। সুলাইমান আলাইহিস সালাম এবার খাবার রেডি করছে। আল্লাহু আকবার কম। আরে এত মানুষ, এত সিকিউরিটি, এত কর্মচারী রেডি করেছে রে আমার সবাই নবাবগঞ্জ জেলাবাসীরা। এমন খাবার দিব রে ভাই, একটা টাইম সেট করা হয়। এখন থেকে শুরু করে 5 ঘন্টা পরে সিরিয়াল মোতাবেক সবাইকে খাওয়াইবা। যে যে পরিমাণ খাইবো তারে সেই পরিমাণ আটটা ভরিয়া খাওয়াইবা, কাউকে কম দেওয়া যাবে না। যে যে পরিমাণ চাই সেই পরিমাণ দিবা। আমার কেউ যদি দুর্নাম না করতে পারে, কারণ আমি 1 মাস খাওয়াবো না, 15 দিন খাওয়াবো না, 10 দিন খাওয়াবো না, 1 দিনও খাওয়াবো না। খাওয়াবো কয়বার? একবার। দিলে আত্মা বলেই দিমু, কতক্ষণ ঠিক কিনা? এমন সময় একটা মাছ চইলাই আইছে রে ভাই। কি হয়েছে? মাছ চইলাই আইছে, মাছও তো দাওয়াত পাইছে। আরে মাছ চইলাই আইছে রে আমার মির্জাপুরবাসীরা। জীবনে তো কত ওয়াজ করছো, কত ওয়াজ শুনলে, কত মাছ খাইলা। এই মাছের ব্যাপারে জানোনি? এই মাছ কিন্তু কথা বলতো, মাছ কিন্তু চলাচল করতো রাস্তা দিয়া। কি এমন অভিশাপ পাইলো, কি এমন অভিশাপের কারণে মাছের জবান বন্ধ হইল? কেন মাছ রাস্তা দিয়া চলতে পারে না? কেন মাছ আগের মতো কথা বলতে পারে না? কারণ কি? কি এমন অভিশাপের কাজ হইল? একটা মুরগি যদি কাউ জবাই করার আগে মারা গেলে খাওয়া যায়? হাঁস যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাইব? গরু যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাইব? কোনো খাওয়া যায় না, হাঁস খাওয়া যায় না, মুরগি খাওয়া যায় না। কিন্তু একটা মাছ যদি কাটার আগে মইরা যায় তারেও খাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? কেন 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 জানি না। কত ফতুয়া দিলা, লাল রঙের কাপড় পরলা, এই রঙের কাপড় পরে নামাজে দাঁড়াইলা, নামাজে হয়ে যায়। অথচ মরার পরে সাদা কাফনের কাপড় দেয়া হয়। কেন দেয়া হয়? একটা রিসার্চ করলে না, একটা চিন্তা করলা না? ফতুয়ার বেলায় তো সব জায়গায় দিলা, এইটা নিয়ে একটা চিন্তা করলা না? আরে গোরের পাতা, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। আমার নবী 1400 বছর আগে কেন ঘোষণা দিল, মানুষ যদি মারা যায় বোরের পাতা দিয়ে পানি গরম করে গোসল করানো হয়। এইটা নিয়ে তো চিন্তা করলা না? ফিতনা তো ঠিকই বাজাইলা, এইটা নিয়ে তো গবেষণা করলা না? আম পাতা, জাম পাতা, কত পাতা আছে, কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না, বোরের পাতা কেন দেওয়া হয়? বিজ্ঞানেরও রিসার্চ করে দেখে রে ভাই, আমার নবী বইলা দিছে বোরের পাতা দিয়ে পানি গরম করলে মৃত মানুষের জন্য যতই উপকার হয়, অন্য গাছের পাতা দিয়ে তত উপকার হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা
কিনসারি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, কোন কথা ঠিক কিনা? আরে সুলাইমান নবীর সামনে নদীর একটা মাছ আইসা কয়, নবী গো দেন খাওন দেন। সুলাইমান নবী কইছে একটু দেরি কর, সবাইকে একসাথে দেই। কি কয় দেরি করবে? আমার আল্লাহ আমাকে 3 বেলা 3 লোকমা খাবার দেয়, কোনোদিন চাওয়া লাগে না, আগেই দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর তোমার দাওয়াতে এসে আমার চাওয়া লাগবে, দিবে নাকি তাই কও? সুলাইমান নবী দেখছে বেকা তারা কিছু লোক থাকে না। সুলাইমান নবী দেখছে এরে এরে কি বেকা বেকা কথা কয়, এই ওটাকে খাওয়াই হরা দে। বোঝেন নাই? পাগলা পিঠা মিঠা বোঝেন, আবার জিলাপি দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? খাবারে আগে খাওয়া দেওয়া, কি খাইতেছে খাওয়া। এইবার খাবার দেওয়া হয়, আল্লাহু আকবার কোন ই কর, ও যা চাই তাই দে। 1 ডেকসি মারিয়া দেয়, 2 ডেকসি দেয়, হা বন্ধ হয় না। আল্লাহু আকবার কোন। আরে কত খাবার দেয়, মুখ বন্ধ হয় না রে ভাই। একসাথে বলেন রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহর দেওয়া রিজিক ফুরাই না, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ খাওয়াইলে ফুরাই না। এইবার সুলাইমান নবী খাওয়াবে, আল্লাহ কয় পারবে না। সুলাইমান নবীকে এক উত্তর খামো, একজনকে আগে খাওয়ান শুরু করে আল্লাহ দেখাইতেছে খাওয়া। সুলাইমান নবী কয় দেখ 1 ডেকসি 2 ডেকসি বাদ দে, একবারে 4-5টা একবারে বেরিয়ে দে। দিছে, তারপরেও জবান বন্ধ করে না। সুলাইমান নবী কয় যত খাবার রেডি করছোস অর্ধেক খাবার ডাইলে দে, দিয়ে দিছে, তারপরে বন্ধ হয় না। আরে পুরা খাবার যখন দিতে কয়, পুরা খাবার দিয়ে দিছে রে ভাই, তারপরে বন্ধ করে না। সুলাইমান নবী কয় যত খাবার তৈরি করছিলাম রে, সব খাবার শেষ হয়ে গেছে। মাছটা কান্দে আর কয়, নবী গো আমার আল্লাহ প্রতিদিন 3 লোকমা করে খাবার দেয়, আল্লাহর কাছে চাইতে হয় না, আর আপনার কাছে 1 লোকমা খাবার হইল না। খাওয়ানোর মালিক কে? রিজিক দেয় কে? আমরা রিজিক চাবো কার কাছে? চান দেওয়ার মালিক কে? চাওয়ার মতো চাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার চাইতে গেলে আল্লাহর যে নিয়মের উপর থাকতে হবে। আল্লাহ বলছে এই যে রাত্রিটা আল্লাহ দিছে, এই রাত্রিটা আরামের জন্য। এই রাত্রিটা কিসের জন্য? আরামের জন্য। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার জন্য আপনার জন্য ফরজ করে দিয়েছে। এবার ফজরের নামাজটা পড়ে আল্লাহ কয় নাই যে আবার ঘুমায় যাও, ফজরের নামাজ পড়ে তুমি আবার মাঠে লেগে যাও। কি তালাশ করবা? রিজিক তালাশ করবা। আমার আল্লাহ রিজিক দিবে, তুমি হালাল কাজ করে হালাল রিজিক এনে খাইবা, আল্লাহর ইবাদত করবা, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা। কতক্ষণ ঠিক কি ভাই? আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলেছি মুসাফির হয়ে, আমার আসলে প্রতিটা রাত্রে প্রোগ্রাম, আর আমার চোখে ঘুম নাই, আমি ঘুম পাড়ার মতো সুযোগ পাই না। আজকে সভাপতির সাথে আমি কথা বলে অনলি 1 ঘন্টা মনে ঘুমাইছি, অনলি 1 ঘন্টা। এখন আসান যাওয়া যাবে না, মানে আমি আসান, আমি 1 ঘন্টা ওয়াশ করলে যে কষ্ট না হয়, একবার আসান দিলে তার বেশি কষ্ট হয়। ভাইয়া আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আবার যদি আপনাদের মাঝে কোনো জায়গায় দেখা হয়, আমি তো আসতে অন্য জায়গায় না বলে আবার তো ভাই আজান দিলে তো অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, আমি আপনারা বলছেন আপনাদের কথা রাখার জন্য আমি মোনাজাত রাখতে ইনশাল্লাহ
আমি একটু আজান দেব। আপনারা আজান শুনতে পারলে বুঝতে পারবেন যে আমি কি অসুস্থ। তো যা হোক, আজকের মাহফিলের সম্মানিত কমিটির পক্ষে থেকে আলোচনা সমাপ্তি করার পরে আমরা একই সাথে তওবা করে আমরা মোনাজাত করে বিদায় নেব। কই এই মাউস কই দেন। হ্যাঁ বলেন কেমন হয়েছে আলোচনা, বইলে সমাপ্তি করে দেন। হ্যাঁ হ্যাঁ আগে কমিটির পক্ষ থেকে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। সম্মানিত সুধীমণ্ডলী,